বিশ্বের নাম্বার ওয়ান ব্যাটসম্যান বাবর আজম রান করেছে 0, মুশফিকুর রহিমের সহজ ক্যাচ ছেড়েছে, তাই জন্যই সোশ্যাল মিডিয়াতে বাবর আজমকে নিয়ে হাসি মজাক করা হচ্ছে। পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে সিরিজ শুরু হয়েছে। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান দল প্রথমে ব্যাটিং করেছিল আর বাবর আজম ব্যাটিং নেমেছিল 4 নম্বরে। আর 4 নম্বরে ব্যাটিং নেমে একটা ফ্ল্যাট পিচে, সহজ পিচে, যে পিচে 500-500 করে রান হচ্ছে, সেই পিচে বাবর আজম মাত্র 2 বল খেলে আউট হয়ে গেছেন। আর এটা নিয়েই সোশ্যাল মিডিয়াতে একটা আলোচনা চলছিল কি বিশ্বে নাম্বার ওয়ান ব্যাটসম্যান 0 রানে আউট হয়ে গেল। আর তারপর যখন ফিল্ডিং করছিল বাবর আজম, তখন মুশফিকুর রহিমের একটা সহজ ক্যাচ, লাড্ডু ক্যাচ সে ছেড়ে দিয়েছে। আর এটা নিয়েই বাবর আজমকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে হাসি মজাক করা হচ্ছে, বাবর আজমকে অনেক ট্রোল করা হচ্ছে। সে নাম্বার ওয়ান ব্যাটসম্যান আর এত সহজ ক্যাচ তিনি ছেড়ে দিয়েছেন। বাংলাদেশের মতো একটা দলকে পাকিস্তান দল থামতে পারছে না। 500-র ওপরে বাংলাদেশ দল রান করে নিচ্ছে। বাংলাদেশ কখন 500 রান করেছে সেটাই আমার মনে পড়ছে না, কবে করেছে না করেছে সেটা আমি জানি না, দেখতে হবে। কিন্তু পাকিস্তানের বোলারদের এত খারাপ হাল হয়েছে, কালকে 500-র ওপরে রান করে নিয়েছে আর বাংলাদেশ দল 150 রান মতো লিড নিয়ে নিয়েছিল কালকে। তো আপনারা ভাবুন পাকিস্তানের কি অবস্থা এখন, কিছুতেই তাদের ভালো হচ্ছে না। এশিয়া কাপ থেকে শুরু হয়েছিল, ভারতের সঙ্গে যখন এশিয়া কাপ হয়েছিল তখন শুরু হয়েছে তাদের খারাপ সময়। এখন পর্যন্ত সেই খারাপ সময়টা যাচ্ছে না। তাদের বোলিং অ্যাটাক সব থেকে ভালো বলা যেত, কিন্তু এখন তাদের বোলিং অ্যাটাক সব থেকে ফালতু হয়ে গেছে। বাংলাদেশের মতো ব্যাটসম্যানরাও 200-200 করে রান করে নিচ্ছে এক এক। মুশফিকুর রহিম 191 রান করেছে সেই পাকিস্তানের বোলিং অ্যাটাকের সামনে। পাকিস্তানের বোলিং অ্যাটাক কেমন হয়েছে আপনারা ভাবুন। বাংলাদেশের ব্যাটাররাও এত এত রান করে নিচ্ছে, 550-র উপরে রান করে আরও 150 রানের লিড নিয়ে নিয়েছে পাকিস্তানের কাছ থেকে। এই ম্যাচের স্কোর কার্ডের কথা যদি বলি তো পাকিস্তান প্রথমে ব্যাট করে 448 রান করেছিল 6 উইকেটে আর ডিক্লার করে দিয়েছিল। যখন বাংলাদেশ ব্যাটিং নামলো তারপরে বাংলাদেশের শুরুয়াত ভালো হলো এবং বাংলাদেশ দল 565 রান করে নিয়েছে। পাকিস্তানের বোলিং অ্যাটাকের সামনে 565 রান করেছে। হাজার ফ্ল্যাট পিচ হোক, বোলিংয়ে তো কিছু করে দেখাতে হবে, কিন্তু পাকিস্তানের বোলাররা না কামিয়াব হয়েছে এবং 565 রান খেয়ে গেছে বাংলাদেশের ব্যাটারদের সামনে। তারপর জবাবে পাকিস্তান ব্যাটিংয়ে 23 রানে 1 উইকেট আছে আর একটা দিন মাত্র বাকি আছে। পাকিস্তানের যদি ক্ল্যাপস হয়ে যায় বা 100-150 রানের মধ্যে যদি অল আউট হয়ে যায় পাকিস্তান, তাহলে এই ম্যাচটা পাকিস্তান হারতে পারে। ধরে নেন পাকিস্তান যদি 200 রানের মধ্যেও অল আউট হয়ে যায় তাহলে সহজেই ম্যাচ জিতে যাবে বাংলাদেশ। পাকিস্তান দল এখন ম্যাচ বাঁচানোর জন্য খেলবে, ম্যাচ জেতার জন্য নয়। ম্যাচ তো জিততে পারবে না পাকিস্তান দল, ম্যাচকে ড্র করার চেষ্টা করবে, কেননা কোনো চান্স নেই পাকিস্তান দলের ম্যাচ জিতা। বাংলাদেশের চান্স আছে, কিন্তু বাংলাদেশকে ভালো বোলিং করতে হবে এবং 200 রানের মধ্যে থামতে হবে পাকিস্তানকে, তাহলে বাংলাদেশ দল এই ম্যাচটা জিততে পারবে। আর পাকিস্তানকে বাঁচতে হলে তাদেরকে পুরো দিন খেলতে হবে, তারপর ম্যাচটাকে ড্র করতে পারবে। তো পাকিস্তান দল এখন একদিন বাকি আছে এই টেস্ট ম্যাচে, আর পাকিস্তান দলের হারার ভয় আছে, এখন ম্যাচ ড্র করার জন্য খেলবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন। ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।